আপনারা সবাই শুধু কমেন্ট করেন, আপু আপনার মামাতো বোনকে বিয়ে করে ফেললো আপনার স্বামী, আপনি দেখলেনই না, জানতেই পারলেন না কেমন স্ত্রী আপনি। আজকে আমি আপনাদেরকে এই কথাটা শেয়ার করব। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ, 2টা মিনিট আমার কথা শুনে যাবেন। আমি যখন হঠাৎ করে একটু একটু আস্তে আস্তে করে অসুস্থ হতে থাকি, তার সাথে সাথে আমার অনেক বয়সও হয়েছে, সব কিছু মিলিয়ে তখন আমার শরীর ভালো থাকতো না। একা একা সব কাজ আমি সামলে উঠতে পারতাম না। এই কারণে আমি আমার মামাতো বোনকে আমি আমি আমার বাসায় নিয়ে আসি রাখার জন্য, যে আমার সাথে থাকলো, একটু আমার কাজে হেল্প করলো, এরকম এরকম। তো ওর হচ্ছে পূর্বে একজনের সাথে সম্পর্ক ছিল, কিন্তু সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। সে আমার বাসায় যখন আসে তখন সে সিঙ্গেল ছিল, কিন্তু একসময় তার আমার মামাতো বোনের একটা সম্পর্ক ছিল, মানে আমার সতীনের। তো আমি তো ওইটাই জানতাম, আমি তো আর এর চেয়ে বেশি কিছু জানতাম না। তো আমি দেখা গেছে যে অসুস্থ থাকার কারণেই তোকে আনছি, কাজকর্ম করতো, হেল্প করতো, আমার সাথে থাকতো, একসাথে গল্প গুজব করতাম, এভাবে সময় পার করতেছিলাম। ওই একটা সময় চলে আসে যে সময় আমার ঘরে থেকেই ঘরের শত্রু বের হয়। যেমন সে ওই সময়গুলোতেই মানে কাজে লাগায় ফেলে আমার সতীন, মানে আমার মামাতো বোন আর কি। মানে কথাগুলো বলতে অনেক কষ্ট লাগতেছে, চোখে এখন আর পানি নেই, আমি কাঁদবো না, আজকে ঘটনাটা শুধু বলবো অল্প সময়ে। ওই সময়টা ও এমন একটা হয় না, মানে একসাথে থাকতে থাকতে ওদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়ে যায়, হাসাহাসি করতো, গল্প গুজব করতো, রাত্রেবেলা লুডো খেলতো, তারপর দেখা গেছে টিভি দেখতো একসাথে। তো আমি শুয়ে থাকতাম, ঘুমায় থাকতাম, আর আমার হাজব্যান্ডের সাথে আমি সময় দিতাম না, কথা ঠিক মতো বলা হইতো না, ও ব্যস্ত থাকতো, আর আমার শরীর ভালো না, বয়স হয়ে গেলে যা হয় আর কি। তো পুরুষ মানুষ বয়স হলো যা, না হলো তা, এটা বড় কথা না, কথা হচ্ছে পুরুষ মানুষ অনেক কিছুই পারে যেটা আমরা পারি না বা পারবো না, ঠিক আছে। তারপরেও আমার হাজব্যান্ডের সাথে আমার এমন কোনো কমিটমেন্ট ছিল না, সে আমাকে সারা জীবন খুশি রাখবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, এমনটাই কথা ছিল, কারণ আমরাও সম্পর্ক করে বিয়ে করেছিলাম। তখন একটা পর্যায়ে আমার মামাতো বোনের সাথে ওর অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো আমি কখনোই সন্দেহর চোখে দেখি নাই। ওরা হাসাহাসি করতো, গল্প করতো, রাত বিরাতে টিভি দেখতো বা সিনেমা দেখতো বা নাটক দেখতো, সিরিয়াল দেখতো, লুডো খেলতো, রাত্রেবেলা নুডলস রান্না করে খাইতো, হাসাহাসি। তো এরকম আমি ভাবতাম স্বাভাবিক, ঠিক আছে। একটা পর্যায়ে ওরা যে একজন আরেকজনের সাথে সম্পর্কে জড়ায় যাচ্ছে, গেছে, যাবে, এটা আমি কখনোই ধারণা করি নাই। তো আল্লাহ, আমি জানি না আমার ভাগ্যে এরকমটা কেন হইলো, হয়তো আমারই গাফলতি ছিল, আমারই না বোঝা, আমারই ভুল আসলে। এরকমভাবে কোনো মহিলাকে ঘরে স্পেস দিয়ে রাখা ঠিক না স্বামী স্ত্রীর মাঝখানে, আমি মনে করি এই সম্পর্কটা ফাটল হয়ে যায়। তো আমার মতো এরকম ভুল আর কেউ করবেন না। আর এরকম ভুল যারা করেছেন তারা এখন আমার মতো কষ্ট পাচ্ছেন, সেটা আমি বুঝতে পারি, আগে বুঝতাম না। আর এরকম ঘটনা অনেক মেয়েদের জীবনে ঘটতেছে।